দেখুন আসলে দলের চেয়ে দেশ বড়, দেশের মানুষ বড়, দেশের মানুষের সিদ্ধান্ত বড়। একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে পরিবর্তন করাটা আমরা আসলে ইতিবাচকভাবে দেখছি না। এখানে আসলে দেশের মানুষের দায়টাকে বড় করে দেখি। আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে এপ্রিলে সম্ভবত নির্বাচনের একটা বিবৃতি আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছিলেন এবং পরবর্তীতে যখন তারেক রহমানের সাথে তার বৈঠক হয় তখন একটু এগিয়ে আনার যেই বিবৃতিটা সেটাও আমরা দেখেছি। সে মতামতটা কিছুটা হলেও পরিবর্তন করেছে, এটা দৃশ্যমান। তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ায়, অন্য কোনো রাজনৈতিক দল যদি আবার বৈঠক করে বলে যে আমরা অন্য কোনো সময় নির্বাচন চাই, তিনি কি তখন আবার তার সুর পাল্টাবেন? যদি সেটা না হয়ে থাকে তাহলে কেন শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে বসার পরে তার এই বিবৃতিটা দিতে হলো? এটা অবশ্যই এক ধরনের প্রশ্ন তৈরি করে এবং এটা নিরপেক্ষতা বজায় থাকলো কিনা এটা আমার বলার বিষয় না, এটা কিন্তু মানুষ এমনিতেই। জুলাই আন্দোলনের একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে বলতে পারেন যে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে নির্বাচনটা কাম্য হতে পারে। আসলে বাংলাদেশ কখনো গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি, সেক্ষেত্রে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে নির্বাচন নিয়ে যেই কথা হচ্ছে দ্রুত নির্বাচন দরকার অনেক নেতাকর্মীরা বলছে, কিন্তু আমরা বারবার ভুলে যাই এর বাইরেও বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যদি বলতে হয় যে আমাদের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, আপনি এখনও যদি আপনারা হসপিটালগুলোতে যে ভিজিট করেন আপনারা দেখবেন যে আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে ঠিকমতো দেখভাল করা হচ্ছে না। এটা কিন্তু প্রতিদিনকার খবর দেখেছি। অনেকে ব্যক্তিগত উদ্যোগে শহীদ পরিবারদেরকে সহায়তা করছে, অনেক প্রাইভেট ফাউন্ডেশন ব্যক্তিগতভাবে শহীদ পরিবারগুলোকে সহায়তা করছে, কিন্তু আমি আসলে জানি না সরকারিভাবে শহীদ পরিবারের দেখভাল কতটুকু করা হয়েছে। এই ঈদে, কোরবানির ঈদে অনেক শহীদ পরিবারে আমি নিজে গিয়েছি, কিন্তু তাদের মুখে হাসি নেই। তাহলে এই মানুষগুলোর দেখভাল করা কি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান দায়িত্ব না? আমরা জানি বিচার 1 বছরে কখনোই সম্ভব হবে না, বিচার কার্যক্রম শেষ করা 6 মাসেও সম্ভব হবে না, 10 মাসেও সম্ভব হবে না, কিন্তু বিচারের যে প্রক্রিয়াটা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই শুরু হতে হবে। কিন্তু সেটারও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। কেন যে পুলিশ অফিসাররা জুলাইয়ে আমার ভাই বোনদের উপর গুলি চালিয়েছে, যাদেরকে হত্যা করেছে, তাদের 1-2 জনকে ধরে ফাঁসি দেওয়া কেন হচ্ছে না? 1-2 জনকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আমরা সেটা দেখি। আওয়ামী লীগ তো কোনো দল না, এটা আমরা মনে করি আওয়ামী একটা কালচার, যেই কালচারটা আওয়ামী লীগ বাংলাদেশে সৃষ্টি করে গেছে, আওয়ামী কালচার। আমরা আসলে এটারও পরিবর্তন চাই, এটার সংস্কার চাই। তো কাজেই আসলে নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে এই যেটা বললাম, জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ে আহত যারা এবং শহীদ পরিবারদের দেখভাল করা, বিচার নিশ্চিত করা, যারা গণহত্যার সাথে জড়িত, এবং একই সাথে সংস্কারের যে প্রক্রিয়া, এগুলো শুরু করার মাধ্যমেই তারপরেই হয়তোবা সুষ্ঠু বিচারের দিকে আগানো যেতে পারে। এই প্রক্রিয়াগুলো 6 মাসের মধ্যেই শুরু করতে হবে এবং কয়েকটা এক্সাম্পল সৃষ্টি করে দিতে হবে যাতে এই প্রক্রিয়াটা চলমান থাকে। এরপরেই হয়তো নির্বাচন হতে পারে।